বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম। কেউ কাজলের লোক, কেউ অনুব্রতর লোক প্রসঙ্গে প্রকাশ্যে বক্তব্য সভামঞ্চ থেকে। তৃণমূল নেতার বড় নেতাদের পাশে তেল দেয়, নিজেদের নাম চায়, সেই সব নেতাদের মুখে লাথি মারি, মন্তব্য নুরুল ইসলামের। তিনি বলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাথে আমাকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। তাতে কেউ কেউ আমাকে কাজলের লোক বলেছে। আমি কাজলের বা সুরমার লোক নয়, আমি তৃণমূলের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। তবে সভাধিপতি কাজলকে সম্মান দিতে হবে, তার পরিবারকেও সম্মান দিতে হবে, তাদের প্রচুর আত্মত্যাগ আছে। সভামঞ্চ থেকে নুরুল ইসলাম আরো বলে, আমি 7 মাস আগে আমার ব্লক সভাপতির পদের পদত্যাগ পত্র কলকাতায় পাঠিয়েছি, কারণ আমি নতুনদের জায়গা করে দিতে চাই, আমি পরিচালক হিসাবে থাকতে চাই, কিন্তু আমার পদত্যাগ আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি। কিছু কিছু নেতার মানসিকতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেই হবে না, তাদের নিজেদেরও নাম করতে হবে। সেই সমস্ত নেতাদের মুখে লাথি মারি, আমি ওই সব নেতা মানি না। তিনি বলেন, কিছু তেল মারা নেতা আছে যারা বড় নেতাদের পায়ে তেল মেরে বড় হতে চায়, কিন্তু তেল দিয়ে কোনো লাভ নেই, পারফরমেন্সই শেষ কথা। সমস্যাটা হচ্ছে যে এখানে দলীয় বিষয় নয়। গত লোকসভা নির্বাচনে এই বাঁশড়া বুথে 1300-1350 ভোটে, 1400-র মতো ভোটে আমরা প্রায় 600-র মতো লিড পেয়েছি। বাকি যেটা থাকে কিছুটা সিপি কংগ্রেস এবং কিছুটা বিজেপি পেয়েছে। তাদেরকে দিয়েই কেউ কেউ ঘাড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে ধরিয়ে দিয়ে আমাদের কর্মসূচিতে মদ খাইয়ে, প্রতিদিন মদ খাইয়ে মানুষগুলোকে মস্তিষ্ককে বিকৃত করে তাদেরকে গিয়ে ডিস্টার্ব করিয়েছে। বাঁশড়ায় আমাদের যারা নেতৃত্ব দেন অত্যন্ত নিরীহ এবং ভদ্র শান্ত ছেলে সবাই। তারপরে যে বাঁশড়ার 85% মানুষ অত্যন্ত নিরীহ এবং ভদ্র। বাকি ওই সামান্য শতাংশের মানুষ যারা মদ্যপ অবস্থায় হম্বিতম্বি করে যারা এই সমস্ত বিশৃঙ্খলা করে, সেই মানুষগুলো ঘাড়ে পতাকা নিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে এবং তারাই বিশৃঙ্খলা করছে। তারা বারবার যে কথাটা বলছে যে সেখানে দুটো মানে পশ্চিম তাদের দুটো গোষ্ঠী হয়ে গেছে, তারা কেষ্ট অনুগামী মানে অনুব্রত অনুগামী, বাকিরা নয়, এই অভিযোগটা নিয়ে। এই কথাটা খুব সস্তা হয়ে গেছে আজকালকার বাজারে। আমি তো আমার বক্তব্যে যেটা বললাম, আমরা অনুগামী যদি কারো হই, ওই উপরে যে ছবিটা দেখছেন এর বেশি কারো অনুগামী আমিও নই। কেষ্টমোড়ল আমার বন্ধু। 1991 সালে ও আমি দুজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস করেছি। আপনারা দেখবেন যে ও নিজেও আমাকে বন্ধু হিসাবে সম্বোধন করে। অতএব এই নিয়ে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই। সেও দলের একজন কর্মী, আমিও একজন কর্মী। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠীকণ্ডল, এই গোষ্ঠীকণ্ডল থাকবে। এদের তো তোলাবাজির গোষ্ঠীকণ্ডল, কে এখন তুলতে পারবে, কে এখন নিতে পারবে, এটা নিয়ে ব্যাপার। স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে বিচলিত নই। যারা বাড়ি টাকা খায়, যারা গরিব মানুষের 100 দিনের টাকা খায়, যারা মানুষের নিত্য প্রতিদিনের যে ঘটনা, সেই প্রত্যেকটা ঘটনায় এরা মাল কামানোর চিন্তা ভাবনা করে এলোমেলো করে দেমা লুটেপুটে খায়। এই লুটেপুটে খাওয়ার চিন্তাধারা। আমরা এই ঘটনা যখন চলছে তখন তৃণমূলের যে খেতে পাচ্ছে না আর যে খেতে পাচ্ছে তাদের মধ্যে বিবাদ থাকবে। বাংলার মানুষ এদের থেকে মুক্তি চাইছে, এদের থেকে পরিত্রাণ চাইছে। বীরভূমের মানুষও পরিত্রাণ চাইছে। 2026-এর নির্বাচনে এদেরকে আগামী দিনে এদেরকে মৌরাক্ষী নদীর জলে স্থলিত সমাজ দিবে।